সাধারণকালের পঞ্চদশ সপ্তাহ শনিবার। প্রথম পাঠ যাত্রা পুস্তক 12 অধ্যায়, পদ সংখ্যা 37 থেকে 42। মিশর দেশ ছেড়ে প্রতিশ্রুত দেশের পথে যাত্রা। এই মহা নিষ্ক্রমণের রাত্রি চিরস্মরণীয়। ফারাওর কাছ থেকে মিশর দেশ ছেড়ে চলে আসার অনুমতি পেয়ে ইসরায়েলীয়রা রামসেস থেকে সুক্কোতের দিকে যাত্রা করল। যত স্ত্রীলোক ও যত ছোট ছেলে মেয়েকে বাদ দিয়ে শুধু পুরুষের সংখ্যা ধরলে প্রায় 6 লক্ষ লোক তখন পায়ে হেঁটে রওনা হলো। তাছাড়া তাদের সঙ্গে চলল নানা জাতির আরও বহু লোক, আর সেই সঙ্গে ছোট বড় যত গবাদি পশুর বিরাট বিরাট পাল। ইসরায়েলীয়রা মিশর থেকে যত মাখা ময়দার তাল সঙ্গে নিয়ে এসেছিল, তারা তা থেকে খামিরবিহীন রুটি তৈরি করে সেগুলো সেঁকে নিল। সেই ময়দার মধ্যে খামির ছিল না, কেননা তাদের মিশর থেকে এমনভাবে তাড়িয়ে দেওয়া হয়েছিল যে তারা তখন একটুও দেরি করতে পারেনি, এমনকি পথে খাবার মতো কোনো কিছু তৈরিও করে নিতে পারেনি। ইসরায়েলীয়রা মোট 430 বছর ধরে মিশরে বসবাস করেছিল। যেদিন পুরো 430 বছর শেষ হলো, ঠিক সেই দিনেই ভগবানের ওই আপন মানুষেরা সকলেই দলে দলে মিশর ছেড়ে বেরিয়ে এলো। সেদিন তাদের মিশর দেশের বাইরে নিয়ে আসার জন্যে ভগবান সারা রাত জেগেই ছিলেন, আর তাই ভগবানের সম্মানে প্রতি বছরে সেই একই রাত জেগে কাটানোই সমস্ত ইসরায়েলীয়দের অবশ্য কর্তব্য। পুরুষানুক্রমেই তা অবশ্য করণীয়। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। ভগবানের গুণগান করো, আহা তাঁর দয়া চিরকালেরই দয়া। ভগবানের গুণগান করো, কত না মঙ্গলময় তিনি, আহা তাঁর দয়া চিরকালেরই দয়া। আমাদের স্মরণ করলেন তিনি আমাদের লাঞ্ছনার দিনে, আহা তাঁর দয়া চিরকালেরই দয়া। শত্রুর কবল থেকে আমাদের মুক্তই করলেন, আহা তাঁর দয়া চিরকালেরই দয়া। ধুয়ো। ভগবানের গুণগান করো, আহা তাঁর দয়া চিরকালেরই দয়া। মিশরের প্রথমজাত যত পুত্রকে প্রাণে মারলেন তিনি, আহা তাঁর দয়া চিরকালেরই দয়া। মিশরীয়দের মধ্য থেকে ইসরায়েলীয়দের উদ্ধার করেই নিয়ে এলেন তিনি, আহা তাঁর দয়া চিরকালেরই দয়া। বাহু প্রসারিত করে নিজের শক্তি প্রয়োগ করেই তাদের নিয়ে এলেন তিনি, আহা তাঁর দয়া চিরকালেরই দয়া। ধুয়ো। ভগবানের গুণগান করো, আহা তাঁর দয়া চিরকালেরই দয়া। লোহিত সাগর তিনি দুভাগ করে দিলেন, আহা তাঁর দয়া চিরকালেরই দয়া। সেই সাগরের মাঝখান দিয়ে যত ইসরায়েলীয়কে পার করালেন তিনি, আহা তাঁর দয়া চিরকালেরই দয়া। কিন্তু ফারাওকে, তাঁর যত সৈন্যকে লোহিত সাগরে ডুবিয়ে দিলেন তিনি, আহা তাঁর দয়া চিরকালেরই দয়া। ধুয়ো। ভগবানের গুণগান করো, আহা তাঁর দয়া চিরকালেরই দয়া। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। খ্রিস্টের মধ্যে স্বয়ং ঈশ্বর ঘটালেন নিজের সঙ্গে পুনর্মিলন। সেই বাণী প্রচারের ভার আমাদেরই হাতে তিনি করলেন অর্পণ। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 12 অধ্যায়, পদ সংখ্যা 14 থেকে 21। যিশু হলেন ঈশ্বরের সেই বিনম্র সেবক, প্রবক্তা ঈশাইয়া যাঁর কথা বলে গেছেন। সেদিন সমাজগৃহে যিশু বিশ্রামবারে একজন নুলোর হাত সারিয়ে তুলেছিলেন। তখন ফরিসিরা বাইরে গিয়ে যিশুর বিরুদ্ধে চক্রান্ত করতে বসলেন, কিভাবে তাকে ধ্বংস করা যায়। যিশু তা জানতে পেরে সেই জায়গা ছেড়ে চলে গেলেন। বহু লোক তার পিছু পিছু চলল। তাদের মধ্যে যারা অসুস্থ ছিল তিনি তাদের সকলকেই সারিয়ে তুললেন।
তবে তিনি দৃঢ়ভাবেই নিষেধ করে তাদের বলে দিলেন তারা যেন তাঁর সম্বন্ধে কোনো কথাই অন্য কারো কাছে না জানায়। এইভাবে সত্য হল প্রবক্তা ঈশাইয়ার মুখ দিয়ে উচ্চারিত এই ঐশ্ববাণী, এই দেখো আমার সেবক, আমার মনোনীত জন, এ আমার একান্ত প্রিয়জন, আমার প্রাণের প্রীতিভাজন। আমি এর ওপর আমার আত্মিক প্রেরণার অধিষ্ঠান ঘটাবো। এ তো জাতি বিজাতির সবার কাছে ঘোষণা করবে ন্যায় নীতির বাণী। এ কখনো কলহ বিবাদ করবে না, চিৎকার করবে না, এর কণ্ঠস্বর পথে ঘাটে শোনা যাবে না কখনো। দোমড়ানো নলগাছ এ তো ছিঁড়ে ফেলবে না, নিভিয়ে দেবে না সলতের ধিকি ধিকি আগুন। এর প্রয়াসে যতদিন না ঘটে ন্যায় নীতির চূড়ান্ত বিজয়, একদিন জাতি বিজাতির মানুষ এরই ওপর আশা রাখবে। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।